শ্রী শ্রী রাধারমণ জয়তী। জয় শ্রী গুরুদেব। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মূল মহাভারতে উদ্যোগ পর্বে জানসন্ধি পর্বাধ্যায়ে ৬৯তম অধ্যায় কৃষ্ণ প্রসাদ লাভার্থী ধৃতরাষ্ট্রের কৃষ্ণ মাহাত্ম্য শ্রবণ। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, তুমি পুনরায় আমার নিকট কৃষ্ণের কথা কীর্তন করো, তাহার নাম ও কর্মের প্রকৃত অর্থ অবগত হইয়া সেই পুরুষোত্তমকে প্রাপ্ত হইব। সঞ্জয় কহিলেন, মহারাজ, মহাত্মা বাসুদেব অপ্রমেয়, তথাপি আমি তাহার মহিমার বিষয় যাহা অবগত আছি তৎসমুদায় কীর্তন করিতেছি, শ্রবণ করুন। তিনি সর্বভূতের বাসস্থান ও দেবযোনি সম্ভবা বলিয়া তাহার নাম বাসুদেব। তিনি বৃহৎ বলিয়া বিষ্ণু নামে বিখ্যাত হইয়াছেন। মা শব্দের অর্থ বুদ্ধিবৃত্তি। তিনি মৌন, ধ্যান ও যোগ দ্বারা আত্মার উপাধিভূত সেই বুদ্ধিবৃত্তি দূরীকৃত করিয়াছেন বলিয়া তাহার নাম মাধব, এবং সর্বতত্ত্বের যথার্থ জ্ঞানলাভ ও মধুদৈত্যকে বিনাশ করিয়াছেন বলিয়া মধুসূদন নামে প্রথিত হইয়াছেন। হে মহারাজ, কৃষি শব্দের অর্থ সত্তা ও ন শব্দের অর্থ আনন্দ। মহাত্মা মধুসূদন সৎ ও আনন্দ স্বরূপ বলিয়া কৃষ্ণ নামে বিখ্যাত হইয়াছেন। জয় নিতাই গৌর হরিবোল। কৃষ্ণ কয় ঋকার তালবস্যায় আকার। এই কৃষা ধাতুর অর্থ আকর্ষণ। তিনি ভক্তগণের মন আকর্ষণ করেন বলিয়া কৃষ্ণ। পুণ্ডরীক শব্দের অর্থ পরম স্থান ও অক্ষ শব্দের অর্থ অব্যয়। বাসুদেব পরম স্থানে বাস করেন ও তাহার ক্ষয় নাই বলিয়া তাহার নাম পুণ্ডরীকাক্ষ হইয়াছে। নিতাই গৌর হরিবোল। পুণ্ডরীকাক্ষ অর্থাৎ এখানে পদ্মলোচনকে বোঝানো হয়েছে, যে পদ্মের মতো যার চক্ষু তিনি পুণ্ডরীকাক্ষ। তিনি দস্যুগণকে বিত্রাসিত করেন বলিয়া জনার্দন নামে বিখ্যাত হইয়াছেন। ওই সত্যশালী পুরুষ কদাপি সত্য হইতে পরিচ্যুত হন না বলিয়া তাহার নাম সাত্যত। বৃষভ শব্দের অর্থ বেদ ও ঈক্ষণ শব্দের অর্থ জ্ঞাপক। বেদ তাহার জ্ঞাপক বলিয়া তাহার নাম বৃষভেক্ষণ। তিনি কাহারও গর্ভে জন্মগ্রহণ করেন না বলিয়া তাহার নাম অজ। তিনি সাতিশয় দান্ত ও ইন্দ্রিয়গণের মধ্যে স্বপ্রকাশ বলিয়া তাহার নাম দামোদর। জয় নিতাই গৌর হরিবোল। দামোদর ব্যাখ্যায় বলা হচ্ছে, দাম অর্থাৎ রজ্জু বা দড়ি, তদ্বারা উদরে বন্ধন প্রাপ্ত, সেটার নাম হচ্ছে দাম। অথবা শিশুকালের চাঞ্চল্যে যশোদা তাহার উদর ও কোটির মধ্যস্থলে অর্থাৎ কোমরে দড়ি দিয়া বাঁধিয়া রাখিতেন। কৃষ্ণ বন্ধন রজ্জু খুলিয়া উদর সাৎ করিয়াছিলেন। এই জন্য ভগবানের আরেক নাম দামোদর। তিনি অতিশয় হৃষ্ট, সুখী ও ঐশ্বর্যবান বলিয়া ঋষিকেশ নাম ধারণ করিয়াছেন। জয় নিতাই গৌর হরিবোল। ঋষিকেশ অর্থাৎ হয় ঋকার মূর্ধন্য স দীর্ঘিকার ক ঋষিক। ঋষিক থেকে তার অর্থ দাঁড়াচ্ছে বিষয়েন্দ্রিয়, অর্থাৎ রূপ, গন্ধ, শব্দ, রস, স্পর্শ এই সকল বিষয়ের ইন্দ্রিয় যথাক্রমে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের ঈশ বা কর্তা। এই সকল যাহার
অধীন এই সকল ইন্দ্রিয়ের যিনি অধীন নহেন তিনি ঋষিকেশ। অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এই সকল বিষয়ের ইন্দ্রিয় যথাক্রমে কোনটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের ঈশ বা কর্তা এই সকল যাহার অধীন, এই সকল ইন্দ্রিয়ের যিনি অধীন নহেন তিনি ঋষিকেশ। তিনি বাহুদয় দ্বারা রোদসী ধারণ করিতেছেন বলিয়া মহাবাহু নামে বিখ্যাত হইয়াছেন ও অধপ্রদেশে তাহার ক্ষয় নাই বলিয়া তাহার নাম অধক্ষজ। তিনি নরগণের আশ্রয় বলিয়া তাহার নাম নারায়ণ। তিনি সর্বভূতের পূরণকর্তা ও সর্বভূত তাহাতেই অবসন্ন হয় বলিয়া তাহার নাম পুরুষোত্তম। তিনি সমুদয় কার্যকারণের মূলীভূত ও সর্বজ্ঞ বলিয়া তাহার নাম সর্ব, এবং তিনি সত্যে ও সত্য তাহাতে প্রতিষ্ঠিত আছে এই নিমিত্ত তাহার নাম সত্য। তিনি চরণ দ্বারা আকাশ আক্রমণ করিয়াছিলেন বলিয়া বিষ্ণু, জয়শীল বলিয়া জিষ্ণু, নিত্য বলিয়া অনন্ত ও ইন্দ্রিয়গণকে প্রকাশ করিয়াছেন বলিয়া গোবিন্দ নামে বিখ্যাত হইয়াছেন। সেই মহাপুরুষ অসত্যকে সত্য ও প্রজাগণকে মোহিত করেন। জয় নিতাই গৌর হরিবোল। এখানে রোদসী শব্দের অর্থ আকাশ, অর্থাৎ তিনি বাহুদয় দ্বারা রোদসী অর্থাৎ আকাশ ধারণ করিতেছেন বলিয়া মহাবাহু নামে বিখ্যাত হইয়াছেন ও অধপ্রদেশে তাহার ক্ষয় নাই বলিয়া তাহার নাম অধক্ষজ। তো অধক্ষজ শব্দে বোঝানো হচ্ছে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অবিষয়ভূত। আর ভগবানের আরেক নাম নারায়ণ। তা জলের একটি নাম নার, সেই নার অয়ন অর্থাৎ আশ্রয় যাহার তিনি নারায়ণ। অনন্ত সজ্জায় সাগরসায়ী সেই নারায়ণ পুরুষ। পুরুষোত্তম ভগবানকে বলা হচ্ছে কেন? পুরুষগণের মধ্যে শ্রেষ্ঠ, তাই পুরুষোত্তম। ভগবানের এক নাম গোবিন্দ কেন? বৃন্দাবনের গোপালক অথবা সংযত ইন্দ্রিয়গণ দ্বারা লভ্য, তাই ভগবানকে গোবিন্দ বলে আখ্যা দেয়া হয়েছে। ভারতী অর্থাৎ বাক্য। এই ভারতী শব্দের অর্থ বাক্য। এটা সপ্ততিতম অধ্যায় ধৃতরাষ্ট্রের কৃষ্ণ শরণাগতি এখানে উল্লিখিত হয়েছেন। তো সেই মহাপুরুষ অসত্যকে সত্য, প্রজাগণকে মোহিত করেন। হে মহারাজ, আমি আপনার আদেশক্রমে সেই ধর্মনিত্য ভগবান মধুসূদনের স্বরূপ কীর্তন করিলাম। সেই মহাত্মা কুরুগণের প্রতি কৃপা করিয়া সন্ধি সংস্থাপনের নিমিত্ত আগমন করিবেন। জয় নিতাই গৌর হরিবোল। সঞ্জয় এই সকল কৃষ্ণ মাহাত্ম্য এবং শ্রীকৃষ্ণের স্বরূপ কৃষ্ণ প্রসাদ লাভার্থী ধৃতরাষ্ট্রের সমীপে নিবেদন করছেন। 59তম অধ্যায় সমাপ্ত। এরপর 70তম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের কৃষ্ণ শরণাগতি। ধৃতরাষ্ট্র কহিলেন, সঞ্জয়, যিনি বপু দ্বারা দিক বিদিক প্রকাশিত করিয়া দীপ্তি পাইতেছেন, যাহারা সেই বাসুদেবকে সমীপে অবলোকন করিতেছেন, আমি সেই সফল নয়ন ভাগ্যবান মানবগণকে ধন্যবাদ করি। যিনি ভারতগণের অর্চনীয়, সৃঞ্জয়গণের কল্যাণকর, সম্পত্তি লিপ্সু দিগের গ্রহণীয়, মুমূর্ষগণের অগ্রাহ্য এবং সর্বতোভাবে অনিন্দনীয়া ভারতী অর্থাৎ অনিন্দনীয়া ভারতী বা বাক্য উচ্চারণ করেন, যিনি অদ্বিতীয় বীর,
যাদবগণের নেতা অরাতিকুলের নিহন্তা ক্ষোভয়িতা এবং যশনাশী কৌরবগণ দেখিবেন, সেই বরণীয় মহাত্মা বৃষ্ণিশ্রেষ্ঠ আমার সৈন্যগণকে মোহিত করিয়া সদয়ভাবে কথা কহিতেছেন। আমি সেই সনাতন ঋষি আত্মজ বাক্যের সমুদ্র, জ্যোতিগণের সুলভ অরিষ্টনেমী, গরুড় সুপর্ণ প্রজাগণের সংহর্তা, সহস্র শীর্ষ পুরাণ পুরুষ, অনাদি অমধ্য অর্থাৎ যার মধ্যখান নেই, মধ্যহীন, আদি মধ্য অন্তহীন, অনন্ত অনন্ত কীর্তি, আদি বীজের বিধাতা, অজ নিত্য পরাৎপর, ত্রৈলোক্যের নির্মাতা এবং দেব অসুর নাগ রাক্ষস ও নরাধিপগণের জনয়িতা অর্থাৎ জনক বা পিতা, বিদ্যোত্তম ইন্দ্রানুজ কেশবের শরণাপন্ন হই। জানসন্ধি পর্বাধ্যায় সমাপ্ত। জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি হরি বল।